দিনটা ছিল শনিবার। আমরা দুটোতে কোথায় বেরিয়েছি বলুন তো? আজ আমরা যাচ্ছি একটা ছোট্টখাট্ট পিকনিক করতে। জানেন তো, অনেক দিন ধরে ভাবছিলাম আমরা একটা পিকনিক করব, কিন্তু সময় আর সুযোগ হচ্ছিল না। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ওর রয়েছে পরপর 3 দিন ছুটি, তাই এই সুযোগ আর এবার হাতছাড়া করলাম না। এই দেখুন, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম কত সুন্দর গোলাপ ফুটেছে, আমিও দেখলাম, আপনাদেরও দেখালাম। এরপর চলে এলাম গাবচন নদীর কাছে হাঁটতে হাঁটতে। এই নদীটা পেরোলেই রয়েছে একটা পার্ক, যার নাম হানবিট। ওই পার্কেই আমরা আজকে করব পিকনিক। আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বেশি দূরের পথ নয়, ওই ধরুন 20 থেকে 25 মিনিটের হাঁটা পথ। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন চলে এলাম ওই পার্কটিতে, যেখানে আমরা করব পিকনিক। আপনারা ভাবছেন তো ইন্ডিয়াতে এত গরম, আমি বাড়িতে ফোন করলেই সবাই বলছে খুব নাকি গরম পড়েছে ওখানে, কিন্তু এখানে না খুব সুন্দর আবহাওয়া এখন। জানেন তো, মার্চ মাসটা এখানে বসন্ত বলা হলেও তখন না বেশ ঠান্ডা থাকে বাইরে, কিন্তু এখন এত ভালো ওয়েদার, না ঠান্ডা না গরম, পিকনিকের পক্ষে একদম উপযুক্ত। এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা যেখানে বসবো জায়গাটা চুজ করে সমস্ত কিছু আস্তে আস্তে বের করে নিলাম। আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা গেছিলাম পিকনিক করতে, তাই কিন্তু বেশি কিছু নেইনি, বাড়ি থেকেই সমস্ত কিছু বানিয়ে নিয়ে গেছিলাম। আমাদের সঙ্গে ছিল চিকেন ফিঙ্গার আর ছিল কোক, আর যেটা ছাড়া বাঙালির একদম চলে না, কি বলুন তো, বিকেল বেলা একটু চা। ওটাও কিন্তু আমরা সঙ্গে করে নিয়ে গেছিলাম লাস্টে খাবো বলে। আর এত সুন্দর পরিবেশে মিষ্টি রোদ্দুরে দুজন মিলে বসে বেশ সুন্দরভাবে বনভোজনটা সারলাম। কতগুলো বছর পরে যে এইভাবে পিকনিক করলাম, তাও আবার দুজন একা। জানেন তো, আমরা যখন বাড়ি যাই প্রতিবারই কিন্তু বন্ধুদের সঙ্গে মিলে আমরা এইভাবে খাওয়া দাওয়া করি, তবে আর খোলা জায়গায় ওই পিকনিকটা করা হয় না। বাড়িতে সবাই মিলে একসঙ্গে রান্না করি, খাওয়া দাওয়া করি, আনন্দ করি। ওটার মধ্যেও কিন্তু আলাদা একটা আনন্দ রয়েছে। কাল না ওদের খুব মিস করছিলাম আমরা। যাই হোক, চারিদিকটা দেখুন সবাই কিভাবে আনন্দ করছে, কেউ শুয়ে শুয়ে সময় কাটাচ্ছে, বাচ্চারা এখানে খেলছে, কেউ বা নিজেদের মতো করে হাঁটাহাঁটি করছে, কেউ বা আবার এখানে বসে বসে বনভোজনও করছিল কাল। আর চারিদিকটা এত সুন্দর লাগছিল, চোখ মন প্রাণ সমস্ত জুড়িয়ে যাচ্ছিল। আর এতদিন পর পিকনিক করে আমাদের কিন্তু বেশ ভালোই লেগেছে। ওই ঘরের একঘেয়েমি পরিবেশ থেকে বাইরে এসে খাওয়া দাওয়া একটা বেশ আলাদা আনন্দ রয়েছে। বাড়ি থেকে এত দূরে থাকার জন্য, বাড়ির জন্য যখন বেশ মন খারাপ করে, তখন না এই সমস্ত ছোট ছোট কাজগুলো বেশ আমাদের মনে আনন্দ এনে দেয়। ওখানে প্রায় আমরা ওই 2-3 ঘন্টা সময় কাটিয়েছি। তারপরে এই দেখুন পিকনিক শেষে সমস্ত কিছু আস্তে আস্তে গুছিয়ে নিলাম। আমরা গেছিলাম ওই বিকেল 5টার দিকে, আর ফিরেছি 7:30 নাগাদ। এই দেখুন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তায় আসার সময় বেশ সুন্দর একজন মহিলা গান করছিলেন, ওনার গান শুনতে শুনতে কিছুক্ষণ সময় কাটালাম, এরপর আবার রওনা দিলাম বাড়ির পথে।